সরি ভাই, এই কি করলেন? দেখি নাই, সরি। তুই কি করলেন? আমি না বুঝে করেছি, আর আপনি কি করলেন? আমি তো জেনে বুঝে মারলাম। সে যান, গাড়ি তুলেন। দেখি ভাই একটু পাঠ করেন তো। আসছি আপনার ঠিকানায়, ওই সামনে কেল্লার মোড়। এত দূর যে নামিয়ে দিয়ে গেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন। দুর্ব্যবহার করেন, এভাবেই ফাঁসবেন। ভাই শোনেন না, কেল্লার মোড়টা কি সোজা যে বামে? কোন কেল্লার মোড়? আজিমপুর কেল্লার মোড়। আপনি তো ভুল ঠিকানা আইছেন, এটা তো উত্তর আজিমপুর। এখান থেকে আজিমপুর কত দূরে? এখান থেকে তো মেলা দূর। যদি কোনোদিন আমি সামনে পাইছি, একদম সময় না ফেলবো। এই যে খালুজি, তুই চলে আসছিস? আমার 2 দিন পর নতুন একটা জায়গায় পোস্টিং, নতুন জায়গার ঠিকানা খুঁজে বের করতে আমার মুসিবত হয়। আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যার কথা তুমি আমাকে বলবাই না। একটা বদমাশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে, সে আমাকে একটা ভুল ঠিকানায় নামিয়ে দিল, নামিয়ে দেশে চলে গেল। কেমন আছে? মা কেমন আছে রে? তুমি খাওয়া দাওয়া কি করছো বলো তো? মুখ তো শুকিয়ে গেছে পুরো। তোমার রান্নার দায়িত্ব আজকে থেকে আমার। এই ফাইলটাতে সেন্ড কর, খুব টানা আছে। কি ফাইল নিয়ে আসছেন আপনি? ঠিক করে নিয়ে আসেন। যান। এনো কি এটা? তোমার খাবার, আজকে থেকে বাইরে খাওয়া বন্ধ। আমার লক্ষ্মী। সাহেব ভাই, লাঞ্চ কি করছেন? না, আমার ভাগ্নি নিজের হাতে রান্না করছে হাঁসের মাংস। একটু শেয়ার করুন, একটু শেয়ার করেন। বিসমিল্লাহ। চমৎকার। হ্যাঁ, খালুজি চলে এসছো? হ্যাঁ রে। ফ্রেশ হয়ে নাও। তুই এত মজা করে রান্না করিস না, আমার বস খেয়ে খুব সন্তুষ্ট। আমি এটা রেখে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও, খাবে। আচ্ছা। কিরে, দুটো পাটি? এটা তোমার, এটা তোমার বসের। ঠিক আছে, যাই। খালুজি, বুঝবি? তো বস কি বয়স্ক? না না, বাসকে ছিলে আপনি কয়েকদিন আগে জয়েন করুন। পজিশনে বড় তো, তাই রেসপেক্ট করে বসবে। আর কিছু বলবে? ঠিক আছে। আজমল স্যার পাঠাইছে তো, আজমল স্যারের বাসা থেকে পাঠাইছে। আমি কিটা যেন উপদেশমূলক কথা লিখতেছে। এত সুন্দর করে যে চোখকে ধন্যবাদ জানাতে পারে, সে ঘুষ খায় কিভাবে? আপু সাহেব, আমার কাছে আমি ঘুষ খাই। জি, আপনি আমি কিন্তু বাসা পাওয়া দরকার নাই। আপনি জানেন কি? আমি জানি। এখন থেকে প্রতিদিন এই খাবার নিয়ে আসবেন। দুপুরে লাঞ্চ আপনি নিয়ে আসবেন। প্রতিদিন নিয়ে আসবেন। তা না হলে ফাইল একটাও ফাইল হবে। জান মিয়া। আর ঘুষ খাবেন না, মনে থাকে যেন। বাসায় যে বলছি ঘুষ খাওয়া, তো অনুযায়ী লোকের আপনার হাতে জাদু আছে। ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না, কথা দিলাম। আমি শিখছি, আপনি সাইন করতেছেন না? আমি আমার ঘুষ খাই না। আপনি ঘুষ খান না? সিনেটর না? জি না, পরিদর্শ। ভাই, এটা একটা বড় ফাইল। এই যে আপনার, রাখেন, ভিতরে রাখেন। আমি এখন আর ঘুষ খাই না। আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ। সবাইকে বলে দেন এই অফিসে কোনো ঘুষ চলবে না, যতদিন পর্যন্ত আমি আছি। কারণ আমি এখন ঘুষ খাই না। তবে যে মানুষটার হাতের রান্না এত মধুর, সেই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছে করছে। দেখা হতে পারে আমাদের? দেখা করতে চাইলেই তো দেখা করা যায়। যে মানুষটার সাথে কথা বলছি, তার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে। চাইলে কিন্তু আপনার একটা ছবি দিতে পারেন। তোর খাবার এত স্বাদে, আমার বস্তু বলে খাবারের মধ্যে নাকি সে তার মায়ের খাবারের স্বাদ পায়।
আর জানিস আর বস্তা কেমন ঘুরতে গেছে 30% ঘুষতে তো সেটা বন্ধ করে দিয়েছে। ছবিও দিছে, চিঠি দিছে, সাথে ছবিও দিছে। আজকে চিঠি আর ছবি। এই টিপু, এই খাবার দাও। এই মুরগি মাংস। টিপু, খাবারের ব্যাগে কোনো চিঠি ছবি। আচ্ছা, চিরকুটা সব বন্ধ হয়ে গেল। উনি কি আমাকে ভুল বুঝলো? ওনাকে আমি ছবি পাঠালাম, কিন্তু ফোন কোনো উত্তর আসলো না কেন? জয়, খালামণি কি করিস রে মা? তোমার কিছু লাগবে? কদিন যে কি কষ্টটা না তুই করবি। আমার খুব সুন্দর সময় কাটছে তোমার সাথে। তোর খালিকে বলে তোর যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাকে ছবি পাঠিয়েছিলাম, ফেরত কোনো উত্তর এলো না। আমি বাড়িতে চলে যাবে। আমি গিয়ে চিরকুটের মানুষটার মনে আশা পূরণ করে যেতে চাই। আমি তো খুব ভালো লাগছে আমার। আমাকে আজমপুর বলে আজিমপুরে নামাইছিলেন না? 4 ঘন্টা আমি কিরকম হেঁটে হেঁটে বাসায় গেছি। উচিত শিক্ষা এটা, উচিত শিক্ষা। অসভ্য, আপনি অসভ্য, আপনি অসভ্য। যান এখান থেকে, যান। পূর্ণি আসছে স্পেশাল, তোকে দেখে দাও। আরে আজিমপুরের কাছে যে মেট্রো রেল স্টেশনটা আছে ওটার নিচে আসবেন, সাদা শার্ট পরে আসবেন। আর আমি সাদা শাড়ি নীল পাড়, যেন অনেক দূর থেকে হলেও আমি আপনাকে চিনতে পারি। সাহেব, জুই, সরি।